পাহাড়ের মধ্যে দিয়ে সুন্দর জঙ্গল। যারা আসতে চান অবশ্যই আসবেন। অসাধারণ, অনবদ্য। যতগুলো দেখলাম তার মধ্যে এটার সঙ্গে কারোর তুলনা হবে না, কোনো কথা নেই। সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কেওনঝড় ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা সকালে উঠে আমাদের চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি। এখন 8টা 15-20 এরকম বাজে। আমরা আজকে যাচ্ছি কেওনঝড়ের সবথেকে সুন্দর দর্শনীয় জায়গা, যেটি খণ্ডধর জলপ্রপাত। এই খণ্ডধর জলপ্রপাত অ্যাকচুয়ালি কেওনঝড় জেলার মধ্যে পড়ে না, এটি সুন্দরগড় জেলায় বনাইপুর বলে একটি জায়গা আছে। সেখানে আমাদের যেখানে আমরা আছি পান্থনিবাস কেওনঝড় OTDCর এইখান থেকে জাস্ট 53 কিলোমিটার দূরে। এটা ন্যাশনাল হাইওয়ে 49 ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে তারপরে আমাদের ডান দিকে ঘুরে স্টেট হাইওয়ে ধরতে হবে। ধরে একদম সোজা গিয়ে আমরা খণ্ডধর জলপ্রপাতে উঠবো। In 600 meters, turn right onto Bansbao Block Road. Take the next right onto Bansbao Block Road. কেওনঝড় আর সুন্দরগড়টা পাশাপাশি জেলা এবং এর প্রায় বর্ডারেই বলা যায় এই খণ্ডধর জলপ্রপাত রয়েছে। সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। এই খণ্ডধর জলপ্রপাত খুবই বিখ্যাত একটি জলপ্রপাত, আপনারা শুনে থাকবেন। এটি ভারতবর্ষের 9ম উচ্চতম জলপ্রপাত। উড়িষ্যার মধ্যে প্রথমটি রয়েছে ময়ূরভঞ্জ জেলায় বারহিপানি জলপ্রপাত। সেখানে আমরা যাচ্ছি না, আমরা খণ্ডধর জলপ্রপাতেই যাচ্ছি। আমরা চলেছি অত্যন্ত সুন্দর হাইওয়ে ছেড়ে, আমরা স্টেট হাইওয়েতে এসে গেছি, ন্যাশনাল হাইওয়ে ছেড়ে। দুদিকে গভীর জঙ্গল, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। এখানে একটি নদী আছে, নদীটি খুব একটা বড় নদী নয়, শীর্ণ নদী। রাউরকেল্লা থেকে নদীটি সৃষ্টি হয়েছে। এটির নাম হচ্ছে নন্দাপানি। এই নন্দাপানি নদী 801 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে এই খণ্ডধর জলপ্রপাত সৃষ্টি করেছে। এটি বনাইগড় সুন্দরগড় জেলার মধ্যে পড়ে, আগেই বলেছি। যেখান থেকে এই জলপ্রপাতটি দেখা যায়, অর্থাৎ এই জলপ্রপাতের যেটা ভিসিবিলিটি, এইটা আমরা দেখতে পাই যে 500 ফুট উঁচু থেকে জলটা এসে পড়ছে, কিন্তু তারও আগে বেশ খানিকটা খাড়াই অংশ আছে 300 ফুটের মতন, যেটা দৃষ্টিগোচর হয় না। এই মোট খাড়াইটা মাপলে পরে 801 ফিট দাঁড়ায়। আমরা দেখতে পাই 500 ফুট উঁচু থেকে জলটা পড়ছে। এটা অত্যন্ত সুন্দর জলপ্রপাত। গিয়ে চাক্ষুষ করলেই আমরা বুঝতে পারবো আমরা কেমন দেখলাম, আমাদের কেমন লাগলো, আপনাদেরও দেখাবো। চলুন আমাদের সঙ্গে। এই যে জলপ্রপাতটা, এটা কাছে গেলে আপনাদের শেপটা মনে হবে ঘোড়ার লেজের মতো, হর্সটেল শেপ। ওখানে স্থানীয় ভাষায় খণ্ড মানে হচ্ছে তরবারি। এখন আপনারা যদি একটু দূর থেকে এই খণ্ডধর জলপ্রপাত দেখেন, তাহলে এটা একটি তরবারির আকারে আপনারা দেখতে পাবেন, মনে হয় যেন একটা তরবারির মতন আকার, যার জন্য এটার নাম হয়েছে খণ্ডধর। বহু দূরে ছায়ার মতন পাহাড় দেখতে পাচ্ছি। রাস্তা মোটামুটি যথেষ্টই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, ওইখানটাতেই আমরা যাব। ওইখানেই এই জলপ্রপাতটি রয়েছে, আপনারা দেখতে থাকুন।
সুন্দর রাস্তা সেরকম জঙ্গল। পাহাড়ের মধ্যে দিয়ে সুন্দর জঙ্গল। যারা আসতে চান অবশ্যই আসবেন। স্টেট হাইওয়ে একটা সময় এসে অন্যদিকে ঘুরে গেছে, সেখান থেকে একটু সরু রাস্তা চলে গেছে জলপ্রপাতের দিকে। তবে গাড়ি নিয়ে দিব্যি যাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরা চলেছি। কিছুটা রাস্তা একটু খারাপ আছে, তাছাড়া মোটামুটি রাস্তা ঠিকই আছে, যেতে কোনো অসুবিধা হবে না। আমাদের আগের এপিসোডে যে দুটি ভিডিও দেওয়া আছে, একটি কলকাতা থেকে কেওনঝড় ফুল রোড ট্রিপ এবং আমাদের প্রথম দিনের যে সাইট সিইং, সেই ভিডিওটা দেয়া আছে। প্রথম দিনে আমরা যে সাইট সিইং করেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে ভীমকুণ্ড, সেটিও জলপ্রপাত, সীতাবিঞ্জি ফ্রেস্কো, পাঞ্ঝাড়ি ড্যাম, সেই ভিডিওটাও আছে। তার লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। এইখানটায় এই জলপ্রপাতের ঠিক একটু আগে একটা জায়গায়, ওখানে একটা চেকপোস্ট মতন করা আছে, সেখানটায় 100 টাকা এন্ট্রি ফি দিতে হয়, যেটা গাড়ি নিয়ে গেলে আর কি, অর্থাৎ গাড়ির পার্কিং চার্জ একরকম বলতে পারেন। বাইক নিয়ে গেলেও তারও একটা রেট আছে, সেটা আমি সঠিক বলতে পারবো না কত। এই চেকপোস্টের মতন এই জায়গাটা এসে গেছে, এখানে 100 টাকা দিয়ে আমরা একটা কুপন কাটলাম। তারপর আমরা আরো ক্রমশ এগিয়ে চলেছি। খুব গভীর জঙ্গল দুপাশে। আমরা বুঝতে পারছি যে পাহাড়ের তরাই অঞ্চলে এসে গেছি এবং পাহাড় আমরা সামনেই দেখতে পাচ্ছি, এবং যত এগোচ্ছি পাহাড়ের উচ্চতা আমাদের কাছে বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে। খুবই এনজয়েবল জার্নি এটা। গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা দু একটা জায়গা ছাড়া মোটামুটি সবটাই ভালোই রাস্তা, গাড়ি যাওয়ার জন্য যথেষ্টই ভালো। দেখতে পাচ্ছেন ট্রাফিক প্রায় নেই বললেই হয়, খুবই কম। কিছুটা দুর্গম ছিল এক সময়, এখন অনেকটা জলপ্রপাতের কাছাকাছি গাড়ি চলে যায়, অসুবিধা হয় না। একটা জায়গায় আমরা জলপ্রপাতটা দেখতে পেয়েছি। অসাধারণ, অনবদ্য। যতগুলো দেখলাম তার মধ্যে এটার সঙ্গে কারোর তুলনা হবে না, কোনো কথা নেই। একদম ঠিক। আমরা এখানে দাঁড়িয়ে গেলাম একটু। আপনারা দেখতে পাচ্ছেন জলধারাটা সত্যি একটা তরবারির মতন আকারের দেখতে লাগছে। আমরা এখানে গাড়ি পার্ক করে রাখলাম, এরপর আর গাড়ি যাবে না। রাস্তা ব্লক করা আছে পাথর দিয়ে, দেখতে পাচ্ছেন। এইখান থেকে কিছুটা হেঁটে গিয়ে সিঁড়ি পাবো আমরা, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। প্রায় 500-র ওপর সিঁড়ি আছে।
সেই সিঁড়ি ভেঙে উপরে উঠে সেখান থেকে আমরা জলপ্রপাতটা দেখতে পাবো। আপনারা দেখুন, খুব অসাধারণ দৃশ্য। উঁচু পাহাড়, চারদিকে গভীর জঙ্গল আর জলপ্রপাত তার মধ্যে। এই সিঁড়ি এতগুলো ধাপ থাকলেও স্টেপগুলো খুব একটা খাড়াই নয়, উঠতে সেরকম কিছু একটা কষ্ট হবে না। আর মাঝে মাঝে বসার জায়গাও আছে, হয়তো একটানা 50-60 ধাপ উঠে একটু আপনি 2 মিনিট বসতেও পারেন। এইভাবেই আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কয়েকটা জায়গা থেকে ফাঁক ফোকর দিয়ে ফলসটাকে দেখা যায়। এই দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ একটা দৃশ্য। দেখুন কিরকম ভাবে নেমে আসছে এই জলধারা উঁচু পাহাড় থেকে। আমরা ক্রমশ উঠছি, অনেকগুলি ধাপ। এই ধাপ ক্রমশ একে একে আমরা উঠে যাচ্ছি। জলের গর্জন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। এখান থেকে দেখুন কি অসাধারণ এই জলপ্রপাত। কেওনঝড়ে এসে আপনারা যতগুলি সাইট দেখবেন, যত জলপ্রপাত দেখবেন বা অন্যান্য যা কিছু দেখবেন, ব্যক্তিগতভাবে আমাদের যেটা লেগেছে এর মতন আর কোনোটাই লাগেনি, এত সুন্দর। আমরা একদমই কাছে চলে এসেছি। এখান থেকে আবার বেশ খানিকটা নিচেও যাওয়া যায়, যেখানে জলটা পড়ছে তার অনেকটা কাছাকাছি। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই আমরা ভিজে যাচ্ছি। এই জলের যে অ্যারোসল তৈরি হচ্ছে, একটা স্প্রের মতন হাওয়ার সঙ্গে আসছে, তাতেই আমরা বেশ খানিকটা ভিজে যাচ্ছি। বুঝতেই পারছেন কতটা উঁচু থেকে জল পড়ছে। ভিজিবিলিটি হচ্ছে 500 ফুট উঁচু থেকে আমরা দেখতে পাচ্ছি জলটা পড়ছে। এবং আমরা যেখান থেকে জলটা পড়ছে, যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, তারও আরো 300 ফুট আছে, যেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না পেছন দিকটায়। দেখতে থাকুন আপনারা, তাহলে বুঝতে পারবেন, আপনাদের একটা ধারণা হবে যে এত সুন্দর একটা জলপ্রপাত এখানে রয়েছে। নিচে দেখছেন কয়েকজন খুব কাছাকাছি নেমেছেন, নামার সিঁড়ি আছে, কিন্তু ওখানে গেলে একদম পুরোপুরি স্নান করে যেতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই আমাদের ক্যামেরা ময়েস্ট হয়ে যাচ্ছে, জলকণাগুলো লাগছে, আমাদের জামা কাপড়ও হালকা হালকা ভিজে গেছে। দেখুন কি অনবদ্য দৃশ্য, অসাধারণ, অনবদ্য। এর আমার সঠিক বিশেষণ জানা নেই যে আমি কিভাবে এটাকে ব্যাখ্যা করব। ভেরি হার্ড টু এক্সপ্রেস ইন ওয়ার্ডস। অপূর্ব এক কথায়। প্রবল গর্জনে নেমে আসছে এই জলধারা, মোহিত হয়ে তাকিয়ে থাকতে হয়। আমরাও বেশ কিছুক্ষণ খুব অবাক দৃষ্টিতে দেখেছি, মোহিত হয়ে তাকিয়ে দেখেছি যে এতরূপ প্রকৃতির থাকতে পারে। সত্যি এখানটা না এলে ভীষণভাবে মিস করতাম। আপনারা দেখুন কতটা উচ্চতাটা, আপনারা আন্দাজ করতে পারবেন যে কত উঁচু পাহাড় থেকে এই জলটা নামছে, কি প্রবল গতিতে নেমে আসছে। কিছু স্লো মোশন ক্যাপচারও করেছি, আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে সেই ভারতের অন্যতম বিখ্যাত খণ্ডধর জলপ্রপাত, ভারতের 9ম উচ্চতম জলপ্রপাত এবং ওড়িশার 2য় উচ্চতম। আপনাদের বলবো, কেওনঝড় এলে হাতে একটু সময় নিয়ে আসবেন, যাতে আপনারা কমপ্লিট
অন্তত পক্ষে 3টে ফুল ডে হাতে পান, এইরকম ভাবে আসবেন। তাহলে আপনারা এছাড়াও আরো বেশ কিছু ভালো জলপ্রপাত দেখতে পাবেন, যেমন হান্ডি ভাঙা জলপ্রপাত। সেটা আপনাকে গাড়ি থেকে নেমে বেশ খানিকটা হেঁটেই যেতে হবে, খানিকটা ট্রেক করার মতন। কাইজোড়া জলপ্রপাত, আমরা খানিকটা কাকভেজা হয়ে গেছি এখানে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সবই দেখানোর চেষ্টা করছি আপনাদের, যাতে আপনারা ধারণা করতে পারেন যে এই জলপ্রপাতটার সৌন্দর্য প্রকৃতপক্ষে কতটা। এটুকু বলতে পারি যে বেড়ানোর জায়গা হিসেবে কেওনঝড় অতুলনীয়। যদি পারেন কখনো কেওনঝড় মিস করবেন না, অবশ্যই আসবেন। আমি শিওর আপনাদের অত্যন্ত ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমিক, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা বেড়াতে ভালোবাসেন, কেওনঝড় অনেকেই দেখেছেন। যারা দেখেননি তারা কিন্তু না দেখলে ভীষণভাবে মিস করবেন। যার জন্য আমি বলবো অবশ্যই আসবেন একবার অন্তত। সুউচ্চ পাহাড়ের এখান থেকে আবার আমরা সিঁড়ি ভাঙতে শুরু করেছি, নিচের দিকে চলেছি। পার্কিং থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা ফিরে যাব। জলপ্রপাত দেখে এবার আমরা ফিরছি। ফিরে আমাদের আবার কেওনঝড়েই যেতে হবে। সেখানে গিয়ে তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে আবার অন্য সাইট কাছাকাছি আছে, বড় ঘাগড়া, সানা ঘাগড়া, সেগুলিতে যাব। আগামী এপিসোডে সেগুলি আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।